হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট একাডেমি পাইওনিয়ার। তো আজকে আমরা করব ক্লাস 7-এর নিজে করি 1.1-এর যে অঙ্কগুলি রয়েছে। দেখো শুরু করা যাক। এগুলো পূর্ব পাঠের পুনরালোচনার অঙ্ক রয়েছে, মানে এগুলো আমরা আগে করেছি, এখন শুধু একটু রিভিশন করব। তো এটাতে বেশি সময় নষ্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নিই। দেখো প্রথমে বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তো 1 টাকার 1/2 অংশ, আচ্ছা 1 টাকা মানে কত পয়সা, প্রথমে এইটা লেখো। 1 টাকা মানে কত পয়সা? আমরা সবাই জানি 1 টাকা মানে 100 পয়সা। কত না 100 পয়সা, ঠিক? আচ্ছা 1 টাকার, দেখো এই যখনই র লেগে থাকবে, যেমন 1 টাকার এই র লেগে থাকার মানে কিন্তু গুণ করব, মানে 100 পয়সা এখানে লিখবো 100 ইন্টু, আচ্ছা র লেগে আছে তাহলে র মানে গুণ দিলাম। 1 টাকার 1/2 অংশ, 1 টাকার 1/2 অংশ, 1 টাকা মানে হয়ে গেল 100 পয়সা, র লেগে থাকার দরুন আমরা গুণ করলাম 1/2। তাহলে এবার কাটাকাটি করব, কাটাকাটিটাও দেখে নাও কি রকম করছি। প্রথমে এই দুটো সংখ্যা নাও, তাহলে 1 0 10, 2 এর সঙ্গে যদি কাটাকাটি করি 2 5 এ 10, 5 রইলো, আর এই শূন্যটাকে উপরে লিখে দিলাম। তাহলে গুণ করলে হয়ে গেল 50 পয়সা। তাহলে আমরা এখানে কত লিখবো 50। তাহলে 1 টাকার 1/2 অংশ মানে কত পয়সা না 50 পয়সা, ঠিক? নেক্সট অঙ্ক দেখো কি আছে, বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। আচ্ছা তো আগের অঙ্কর মতোই করব, যেমন 1 বছর, আচ্ছা 1 বছর মানে কত মাস, প্রথমে বছরটাকে মাসে করে নাও। 1 বছর মানে 12 মাস, ঠিক? আচ্ছা 1 বছরের, আবার এখানে র লেগে আছে, 1 বছর মানে লিখলাম হচ্ছে 12 মাস, যেহেতু র আছে 1 বছরের তাই দিলাম গুণ চিহ্ন, তার 1/4 অংশ, তাহলে ইন্টু 1/4। কাটাকাটি কি করব, 4 ঘরের নামটা বলো, 4 3 12, তাহলে কত হয়ে গেল 3 মাস। উত্তর কত এলো 3 মাস, এটাই হয়ে গেল উত্তর। এরপরে নেক্সট অঙ্ক দেখো কি আছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তো 4 টাকা মানে আগে বের করো কত পয়সা, 4 টাকা মানে কত পয়সা। আমরা একটু আগেই দেখলাম যে 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 4 টাকা মানে কত পয়সা হবে 400 পয়সা, 400 পয়সা। এবার যে নিয়মটা আগে করছিলাম সেটাই এখন করব। 4 টাকা মানে 400 পয়সা, ধরো 400 এখানে রইলো। এবার যেহেতু র লেগে আছে আমরা যা করছি তাই গুণ করব 5/8 অংশ, তো 5/8 লিখলাম। কাটাকাটিটা একটু দেখো কেমন করে করছি। প্রথমে দুটো সংখ্যা নাও, তাহলে 40, দুটো সংখ্যা নিলাম মানে 40। 8 ঘরের নামটাই 40 কোথায় আছে, 8 5 এ 40, ঠিক? এই শূন্যটাকেও কেটে ওপরে তুলে দাও, তাহলে কত হলো 50 ইন্টু 5, তাহলে 50-এর সঙ্গে 5 গুণ করলে হয় 250 পয়সা। তাহলে এটা তো এলো পয়সাতে, কিন্তু আমাদের উত্তর কিসে জানতে চেয়েছে, টাকা পয়সা দুটোতেই। এইটাকে আবার টাকাতে কি করে করব, ঠিক যেমন টাকা থেকে পয়সায় আনছিলাম 100-র সঙ্গে গুণ করছিলাম, তো এই পয়সা থেকে টাকায় গেলে কি করব 100-র সঙ্গে ভাগ করব, টাকাতে আনতে গেলে কি করব না 100-র সঙ্গে ভাগ, 2 5 0 কে। তাহলে প্রথমে কত আসবে, তাহলে 100-র সঙ্গে 2 গুণ করো, কত এলো 200, বিয়োগ করলে কত আসছে 50। তার মানে এই 2টা হয়ে যাবে টাকা, এই 2টা হয়ে গেল টাকা, আর এই 50টা হবে কি পয়সা, 50টা হলো পয়সা। তাহলে টাকার ঘরে লিখলাম 2, 50টা হয়ে যাবে পয়সা, ঠিক? তো নেক্সট 4-এর অঙ্ক কি আছে দেখো, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আচ্ছা তো 2 কিলোগ্রাম মানে আগে বলো কত গ্রাম। 2 কিগ্রা লিখছে এখানে, কিগ্রা বা কিলোগ্রাম মানে কত গ্রাম। 1 কিলোগ্রাম মানে হয় 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে হবে 2000 গ্রাম, 2000 গ্রাম, ঠিক? আচ্ছা আবার দেখো কিলোগ্রামের মানে 2000 গ্রাম, যেহেতু র রয়েছে তাই এখানে কি করব গুণিত চিহ্ন দাও। 1/5 কত অংশ না 1/5, চলো কাটাকাটি করলেই অ্যান্সার। যেমন প্রথমে 2 0 20, তাহলে 5 কততে 20 হয় না 5 4 এ 20, কটা শূন্য বেঁচে আছে দুটো শূন্য, কেটে উপরে তুলে দাও, তাহলে কত হয়ে গেল 400 গ্রাম। ব্যাস এটাই হয়ে গেল উত্তর। এখানে কি লিখবো 400, এটাই হবে উত্তর। দেখো তো এরপরে 5-এর অঙ্ক দেখো কি আছে, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান ড্যাশ লিটার ড্যাশ ডেসিলিটার, ঠিক?
আচ্ছা, দেখো এখানে আছে 5 লিটার 2 ডেসিলিটার। তাহলে ডেসিলিটার, তাহলে এইখানে যে কোনো একটা এককে নিয়ে আসবো। 5 লিটার 2 ডেসিলিটারকে যে কোনো একটি এককে নিয়ে আসি। প্রথমে ডেসিলিটারে নিয়ে আসি। প্রথমে লেখো যে 5 লিটার 2 ডেসিলিটার, এইটা সমান কত ডেসিলিটার হচ্ছে। আচ্ছা, এটা ক্লাস 6-এ একটা অধ্যায় ছিল মেট্রিক পদ্ধতি। ওটা যদি কেউ ভালো করে করে থাকে তাহলে এটা করতে পারবে। আচ্ছা, যারা শেখনি তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, এখনো এমন কিছুই দেরি হয়নি। দেখো মেট্রিক পদ্ধতি এখানে আমি একটু শিখিয়ে দিচ্ছি, একটু আলোচনা করে দিই। প্রথমে একটা জিনিসকে একটু মুখস্থ রাখতে হয়, কি এইটা মুখস্থ রাখবে, কিলো হেক্টো ডেকা লি ডেসি সেন্টি মিলি। মিলি, ঠিক? তাহলে কিলো হেক্টো ডেকা লি ডেসি সেন্টি মিলি, এইটাকে মুখস্থ রাখতে হবে। কি? কিলো হেক্টো ডেকা লি ডেসি সেন্টি মিলি। এটা ক্লাস 6-এই করার কথা, যদি না করে থাকি কোনো অসুবিধা নেই, এটাকে ভালো করে মুখস্থ রাখবে, কিলো হেক্টো ডেকা লি ডেসি সেন্টি মিলি। ঠিক? আচ্ছা, কিলোর পর যেমন ধরো এখানে আছে লিটার, তাই আমি এখানে কিলো লিটার বলতে পারি, হেক্টো লিটার ডেকা লিটার এখানে লি লিখলাম, ডেসিলিটার সেন্টিলিটার মিলিলিটার। যদি ধরো থাকতো মিটার, তখন আমি লিখতাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার মিলিমিটার ডেসি সেমি মিলি। ঠিক? এইভাবে এটা চলবে। তো আমরা এইটাকে মুখস্থ রাখবো এবং যেই রকম লেখা আছে পরপর সেই রকমই কিন্তু মুখস্থ রাখতে হবে। মানে কিলোর পর ধরো সেন্টি বলে দিলাম, না সেটা হবে না, পরপর মুখস্থ রাখবো, কিলো হেক্টো ডেকালি ডেসি সেন্টি মিলি। এইটা একটু ভালো করে লিখে নাও, এটাকে মুখস্থ রাখতে হবে। এবার কিভাবে এই 5 লিটারটাকে আমি ডেসিলিটারে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসি দেখো। প্রথমে লিটার, তার মানে এইখানে আছে ধরো লিটার, 5 লিটার। আচ্ছা, নিয়মটা শুনে নাও। এই যে লিখছি, এটা হচ্ছে আমার ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। তাহলে বাঁ দিকে গেলে করব ভাগ, বাঁ দিকে গেলে কি করব ভাগ, আর ডান দিকে গেলে করব হচ্ছে গুণ। ঠিক? ডান দিকে গেলে করব গুণ। এই পুরো প্রসেসটা তোমরা একটা আলাদা জায়গায় লেখো, এটা মেট্রিক পদ্ধতির প্রসেস, এটা এই অঙ্কের সঙ্গে কিন্তু নয়। ঠিক? এটা পুরো আলাদা জায়গায় একটু লিখে প্র্যাকটিস করে নাও, দেখে নাও একটু। তাহলে কি বললাম, বাঁ দিকে গেলে ভাগ, ডান দিকে গেলে গুণ। ঠিক আছে? 5 লিটার, 5 লিটার থেকে এই যে 5 লিটার, এটা থেকে আমাকে কিসে আনতে হবে, ডেসিলিটার। তাহলে কোন দিকে যাচ্ছি ভালো করে দেখো, লিটার থেকে কোন দিকে যাচ্ছি, এই ডেসিলিটার, এইদিকে যাচ্ছি, মানে ডান দিকে। তাহলে কি করব, গুণ। ঠিক আছে, গুণ করব। কিন্তু কথাটা হচ্ছে কত দিয়ে গুণ করব। দেখো গুণটা করব হচ্ছে 1 লেখো, কটা ঘরের দিকে গেলে ডান দিকে, না একটা ঘর গেছি, তাহলে 1-এর পিঠে একটা শূন্য, তাহলে কত দিয়ে গুণ করলাম, 10। যদি ধরো আমাকে ডেসি না বলে বলতো সেন্টি বের করতে, তখন কি করতাম, 1 তো লিখতাম, তাহলে লিটার থেকে সেন্টি ক ঘর, 1 ঘর 2 ঘর, তাও কোন দিকে, ডান দিকে। তাহলে 1-এর পিঠে দুটো শূন্য, তাহলে 100 দিয়ে গুণ। তাহলে এখন কত দিয়ে হচ্ছে, 10 দিয়ে। তাহলে কত আসবে, 50 ডেসি, 50 ডেসিলিটার। ঠিক? ঠিক। আচ্ছা, এটা কিন্তু অঙ্কের পার্ট নয়, বারবার বলছি, এটা একটা আলাদা জায়গায় করো, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে দেখো 5 লিটারের জায়গাতে আমি কি লিখছি, 5 গুণিত 10, 5 গুণিত 10। আচ্ছা, আর এই 2 ডেসিলিটারটা তো অলরেডি আছে করা ডেসিলিটারে, তাহলে এটা যেমন আছে থাকবে, শুধু যোগ হয়ে যাবে। এইটাকে আমি লিটারটাকে ডেসিলিটারে করছি, আর এটা অলরেডি ডেসিলিটারে আছে। তাহলে কত হয়ে যাবে টোটাল, মোট টোটাল হয়ে যাবে 52, 5 10 50 প্লাস 2, 52 ডেসিলিটার, 52 ডেসিলি লিখে দিলাম। ঠিক? আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি এটা। এবার দেখো 5 লিটার 2 ডেসিলিটার সমান সমান কত হলো, মোট টোটাল 52 ডেসিলিটার। তাহলে এবার অঙ্ক থেকে এসো, 52 ডেসিলিটার, 52 ডেসিলিটার, এই 52 ডেসিলিটার, এই দেখো 52 ডেসিলিটার র লেগে আছে কিনা, যদি র লেগে থাকে কি করব, n2 দেব, 1-এর 2 অংশ। চলো এইবার কাটাকাটিটা একটু দেখে নাও, তোমরা চাইলে 52কে ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি কাটাকাটি কিভাবে করবে। প্রথমে একটা সংখ্যা নিচ্ছি 5, তাহলে 2 এর ঘরের নামটা বলো, 5-এর কাছাকাছি আছে,
2 দুগুণে 4, ঠিক আছে। 5 থেকে যদি 4 বাদ দিয়ে দিই কত বাঁচে? 1। এই 2 এর আগে মনে করো 1 আছে, 2 এর আগে মনে করো 1 আছে, তাহলে কত হলো? 12। 2 6 12। আবারও দেখো, এই কাটাকাটির সহজ নিয়মগুলো এখন থেকেই কিন্তু প্র্যাকটিস করো, পরে কিন্তু কাজে লাগবে। কিরকম দেখে নাও, আরেকবার বলছি। 2 এর ঘরের নামটা বলো, 5 এর কাছাকাছি এসো। 2 দুগুণে 4, তাহলে কত বাঁচলো? 1। 2 এর আগে সেই একটাকে মনে করো, তাহলে 1 10 2 12, 2 6 12, তাহলে কত এলো? 26। এই 26টা কিসে আছে? ডেসিলিটারে আছে, ডেসিলিটারে আছে, ঠিক। কিন্তু আমার উত্তর চাই লিটারও চাই, ডেসিলিটারও চাই। তাহলে ঠিক আগের প্রসেসটা মনে করো। আগের বারে কি করেছিলাম? এই লিটার থেকে ডেসিলিটার যাওয়ার সময় কি করেছিলাম? 10 দিয়ে গুণ। তাহলে এখন করব কি? 10 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই লিটারে চলে আসবো। তাহলে এই 26টাকে 10 দিয়ে ভাগ করো। 26টাকে কি করবে? 10 দিয়ে ভাগ। যদি না হয়, আগে যেটা আমি লিখলাম কিলো হেক্টর ডেকা, ওইটা লিখে তোমরা এটা আরেকবার নিজেরা করে দেখো, দেখো পারছো কিনা। তাহলে 10 দিয়ে এটাকে ভাগ করো, 10 দুগুণে 20, তাহলে বিয়োগ করলে আসছে 6। তাহলে কি হয়ে গেল? এইটা হয়ে যাবে লিটার, 2 লিটার, আর 6টা হয়ে যাবে ডেসিলিটার, ডেসিলি। তাহলে এখানে কি লিখবো? 2, এখানে লিখবো 6, ঠিক। এটাই হয়ে গেল তোমাদের উত্তর। তো দেখো নেক্সট 6 অঙ্কটি কি আছে। বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? এই অঙ্কগুলো থেকে, এবার এই 6 অঙ্ক থেকে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে, যদিও এই ধরনের অঙ্ক ক্লাস 6 এ করেছো হয়তো। তো দেখো, যখনই এইরকম থাকবে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে যোগ করলে কত হবে, সংখ্যাটি কত হবে, আমরা কি করব? প্রথমে লিখব, ধরি সংখ্যাটি x। এবার যেরকম বলছে এই x এর সঙ্গে সেরকম আমরা করে যাব। যেমন বলছে একটি সংখ্যার, মানে ধরো x, এটি হলো সংখ্যা, এর 1/3 অংশ। আচ্ছা, এটা এই বীজগণিতের নিয়মগুলো ভালো করে শিখে নাও, এখন থেকে কাজে লাগবে এগুলো। সংখ্যাটি x, তাহলে লিখবো অতএব সংখ্যাটির 1/3 অংশ। সংখ্যাটির 1/3 অংশ সমান কত হবে? এই যে লেগে আছে, আগেই বললাম লেগে থাকা মানে কি? গুণ করব। তাহলে x ইন্টু 1/3, তাহলে কত হবে? এটা x/3। এই এক্সটা ওপরের সঙ্গে গুণ হয়, যেটা থাকবে এটা সবসময় কি করব? ওপরের সঙ্গে গুণ করে দেবো। তাহলে এই এক্সটা ওপরের সঙ্গে গুণ হলো এত, x/3, ঠিক। এই অংশের সঙ্গে 20 যোগ করব, ঠিক আছে, দিয়ে যোগ করে কত হবে? 35। এরপর লেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, যেটা খুশি লিখতে পারো, শর্তানুসারে এই যে সংখ্যাটি পেলাম, মানে x ছিল আমার সংখ্যাটি, তার 1/3 অংশ কত পেলাম? x/3, ঠিক, x/3। কি বলেছে এরপর? এর সঙ্গে কত যোগ করতে হবে? 20 যোগ করব, ঠিক আছে, করো 20 যোগ, প্লাস 20। তো কত পাবো না? হবে 35, মানে সমান সমান কত হবে? 35। এইটা হলো আমাদের সমীকরণ। এটাকে সমাধান করব, কিভাবে করব দেখো। হ্যাঁ, প্রথমে x/3 যা আছে এদিকে রাখো, x/3। এই প্লাস 20, এই যে প্লাস 20 রয়েছে, প্লাস 20, এটাকে কি করব? সমানের ওই পারে নিয়ে যাব। তাহলে সমানের ওই পারে 35 আগের থেকেই ছিল, ঠিক আছে, ভেরি গুড। এইবার এই প্লাস 20 সমানের ওই দিকে গেলে কি হবে? চিহ্নটা একদম চেঞ্জ হয়ে যাবে, কি হবে? 20 মাইনাস 20, ঠিক। মানে ধরো এখানে প্লাস 20 থাকলে সমানের ওই দিকে যাবে মাইনাস 20 হয়ে। যদি এখানে গুণ হয়ে থাকে ওই দিকে কি হয়ে যাবে? ভাগ, ঠিক। যদি এই দিকে মাইনাস থাকে ওইদিকে কি হবে? প্লাস হয়ে যাবে। যা এইদিকে থাকবে তার ঠিক অপোজিট ওইদিকে করে দিলাম। তাহলে প্লাস 20 সমানের ওইদিকে গিয়ে কি হলো? মাইনাস হলো, ঠিক। আচ্ছা, তাহলে এখন কত আসবে? যদি আমি এখন করি x/3, যদি বিয়োগ করি কত হবে? এখানে 5 থাকলো আর 1, বিয়োগটা করে দেখো, 15 আসবে, ঠিক। আচ্ছা, এর পরেরটা আমি এইদিকে করছি, দেখে নাও, ঠিক। এবার এই x এর সঙ্গে এই যে 3 আছে, এটা কি হয়ে আছে? এটা দেখো ভাগ হয়ে আছে, নিচে থাকা মানে কি? ডিভাইডেড বাই হয়ে আছে, ভাগ হয়ে আছে। তাহলে সমানের এই পারে 3 ভাগ হয়ে আছে, ওইদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে x সমান দিয়ে 15 গুণ হয়ে গেল, মানে ইন্টু 3। তাহলে কত হলো x এর মান? x এর মান আসছে 3 15 45। তাহলে সংখ্যাটি কত এলো?
সংখ্যাটি এলো 45। অতএব দিয়ে উত্তর লিখে দাও, সংখ্যাটি হবে 45। ঠিক, এর পরের অঙ্কগুলো এরকম আছে, দেখো এর পরের অঙ্কগুলো কি আছে। তো এরপর 7 অঙ্কটা দেখো কি বলেছে। হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এই জায়গাটা দেখো বলেই দিয়েছে যে 5-এর 7-এর 2 গুণের সঙ্গে, 5-এর 7-এর 2 গুণ। তাহলে এইটাকে আগে সলভ করে দেখি কি আছে। 5-এর 7 এর 2 গুণ, তার মানেটা কত? প্রথমে বলেই দিয়েছে কি করতে হবে। 5-এর 7 এর র লিখে থাকার মানেই গুণ, আর বলাই আছে যে গুণ করতে হবে 2। তাহলে কত আসবে দেখো, এই যে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা আমরা কি করব, এই 2 এর সঙ্গে এর ডাইরেক্ট গুণ হয়ে যাবে। কত হবে? 5 দুগুণে 10, নিচে 7। ঠিক, এই 2টা ডাইরেক্টলি উপরে গুণ হয়ে গেল। 5-এর 7-এর দ্বিগুণ মানে হচ্ছে 10-এর 7। এবার কি বলেছে, এর সঙ্গে কত যোগ করব, কত যোগ। তো লিখি, ধরি x যোগ করতে হবে। এবার লেখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে। শর্তানুসারে কি বলেছে দেখো, এই যে 5-এর 7 তার 2 গুণ কত পেলাম, 10-এর 7 পাচ্ছি। এখানে 10-এর 7 লেখো, এর সঙ্গে কত যোগ করতে হবে, লিখেছি ধরি x যোগ করব। তাহলে x প্লাস x ইজ ইকুয়াল টু কত পাবো, যোগ করলে বলেছে 3 পাবো। তাহলে সমানের এরপরে কি লিখবো, 3। যেরকম বলেছে সেরকমই আমরা করে গেলাম। প্রথমে বললো 5-এর 7-এর 2 গুণের সঙ্গে, তো 2 গুণ করে পাচ্ছি 10-এর 7, তার সঙ্গে x যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে। তাহলে এই 10-এর 7 প্লাস x ইজ ইকুয়াল টু 3। তাহলে এবার এটাকে যদি সমাধান করি কি আসবে দেখো, x যেমন আছে, যেহেতু x এর মান বের করবো, x টাকে সবসময় এই দিকেই রাখবো, সমানের বাঁ পাশে রাখছি। তাহলে x ইজ ইকুয়াল টু 3 যেমন আছে থাকলো। এই 10-এর 7 এর আগে কিছু নেই মানে কি আছে, এর আগে একটা প্লাস চিহ্ন আছে। যদি কিছু না থাকে তার মানে কি আছে, এটা প্লাস আছে। সমানের ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে 10/7। ঠিক, আচ্ছা এরপর একটা এইদিকে করছি দেখো, x যেমন আছে রাখলাম। 3 থেকে 10-এর 7 বিয়োগ, 3 থেকে যদি 10-এর 7 বিয়োগ করি কি হবে দেখে নাও। 3-এর নিচে কিছু নেই মানে কি আছে, 3-এর নিচে কিছু নেই মানে ধরো 1 আছে। এই বিয়োগগুলো আগেই শেখার কথা, দেখে নাও। এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে কি করব, এই 1 আর 7-এর প্রথমে লসাগু করব। তো 1 আর 7-এর লসাগু কত হয় না, 7ই হবে 1 আর 7-এর লসাগু। ঠিক, এরপরে কি করতে হয়, নিচের সঙ্গে নিচের ভাগ ওপরের গুণ। যেমন ধরো নিচে কত আছে 1, তাহলে 7-এর সঙ্গে যদি 1-এর ভাগ করি কত হবে, 7 আসবে। সেই ভাগফল মানে 7, তার সঙ্গে কত গুণ করব, 3। তাহলে কত হবে, 3 7 21। ঠিক, চিহ্ন যা আছে তাই দাও, মাইনাস। আচ্ছা, আবারও সেম জিনিস, নিচের সঙ্গে নিচের ভাগ মানে এর নিচে কত আছে 7, এর সঙ্গে যদি এর ভাগ করি মানে এর নিচে কত আছে 7, তাহলে 7-এর সঙ্গে 7-এর ভাগ করলে আসে 1। সেই 1-এর সঙ্গে ওপরে যেটা আছে মানে এই যে 10 আছে ওপরে, এইটার গুণ করতে হবে। তাহলে কত আসবে, 10 1 10। আবারও বলছি, নিয়ম কি, নিচের গুলোর প্রথমে লসাগু করলাম। এখানে 7 আছে, 3-এর নিচে কিছু নেই মানে আছে 1, তাহলে 1 আর 7-এর লসাগু এলো 7। এবার নিচের সঙ্গে নিচের ভাগ ওপরের গুণ, তাহলে এই 7-এর সঙ্গে নিচে 1 ছিল, ভাগ করলাম 7 পেলাম। সেই 7-এর সঙ্গে ওপরে মানে ওপরে কত ছিল 3, এই 3-এর গুণ করলাম, 3 7 21। তাছাড়া তোমরা এরকমও করতে পারো, যদি নিচে কিছু না থাকে, যেমন ধরো এটা নিচে কিছু নেই, তো ডাইরেক্ট আমরা এটার সঙ্গে গুণ করে দেবো। তাহলে 3 7 হয়ে গেল 21, মাইনাস যেমন আছে দিলাম। আবার এখানে সেম জিনিস, 7-এর সঙ্গে 7-এর ভাগ হলে 1 হয়, 1-এর সঙ্গে 10 গুণ মানে হয়ে গেল 10, 10 1 10। তাহলে এখানে x এর মান কত আসছে, x এর মান আসবে হচ্ছে, নিচে 7 যেমন আছে থাকলো, বিয়োগ করলে হয়ে যাবে 11। ঠিক, আচ্ছা ওপরে যদি বড় থাকে সেটাকে সবসময় কি করব, পূর্ণ করে দেবো। ওপরে বড় রাখা যাবে না, ওপরে বড় হলে সেটাকে পূর্ণ করে দিই। পূর্ণ কেমন ভাবে করে দেখে নাও, পূর্ণ করব, ভাগ চিহ্ন দিয়ে নামাও 11কে এইখানে, এবার ভাগ করো। 7 1 7, 7 2 14, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 1 7 নিলাম, কত এলো 7 4 11। এই 4টাকে এইখানে দাগ টানো, এই 4টাকে বসাবে কোথায়, উপরে বসাও 4টাকে, আর এই যে 7 এটাকে নিচে বসাও। ঠিক, পূর্ণ করার এই নিয়ম। কি বললাম, 7 1 7,
বিয়োগ করে এলো 4, 4টা বসে গেল উপরেই, যে এইখানে যেটা রয়েছে 7 এটাকে বসিয়ে দিলাম নিচে। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি যে x এর মান কত আসছে, 1/4 তাহলে এটা হয়ে যাবে তোমাদের উত্তর। অতএব দিয়ে উত্তর লিখে দাও। কত যোগ করলে পাবো না 1/4 যোগ করতে হবে, 1/4 যোগ করতে হবে। ঠিক, এই হয়ে গেল তোমাদের অঙ্ক। তো এরপরে দেখো 8 অঙ্কটা কি বলছে, 5 7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তো 5 7 সঙ্গে কত গুণ করলে, তাহলে লিখবো ধরি x গুণ করতে হবে, ধরি x গুণ করতে হবে। আবার সেম জিনিস করব, লিখবো শর্তানুসারে। শর্তানুসারে কি বলেছে, 5 7 সঙ্গে, তাহলে ধরো 5 7 আছে, এর সঙ্গে কত গুণ করছি না x গুণ করছি, তাহলে কত পাবো বলেছে 4 পাবো। যা যা বলা আছে সেই জিনিসটাই আমরা সমীকরণে লিখলাম। বলেছে 5 7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো, না আমি ধরছি x গুণ করব, তাহলে 5 7 তো রইলো, তার সঙ্গে কত গুণ করলে বললাম x গুণ করলে কত পাবো না 4 পাবো। এরপর দেখো x যেমন আছে এইদিকে রাখো। আচ্ছা, x এর সঙ্গে এই 5 7টা কি হয়ে আছে, x এর সঙ্গে এই যে 5 7টা এটা কি হয়ে আছে, ভালো করে দেখো গুণ চিহ্ন আছে, তার মানে x এর সঙ্গে 5 7টা এইদিকে কি হয়ে আছে, গুণ হয়ে আছে। তাহলে সমানের ওই দিকে গেলে কি হবে না ভাগ হয়ে যাবে, 4 ভাজিত 5 7। ঠিক, আবারও বলছি x এর সঙ্গে এই 5 7টা কি হয়ে আছে, গুণ হয়ে আছে, সমানের ওই দিকে গেলে কি হবে, ভাগ হবে। এই চিহ্নটা দেখো, গুণ হয়ে আছে, সমানের ওই দিকে গেলে ভাগ হলো। আচ্ছা, x যেমন আছে লেখো 4। আচ্ছা, এইভাবে তো ভাগ করা যায় না, যখনই এরকম ভাগ থাকবে এটাকে আমাদেরকে কি করে নিতে হবে, গুণে পরিবর্তন করে নিতে হবে। গুণ কেমন ভাবে করব, চিহ্ন দাও গুণিত, যখনই গুণ হবে ভাগ থেকে, যখনই গুণ হবে এটাকে উল্টে দিতে হবে। মানে যেমন ধরো 5 7 আছে, এটাকে কি করব 7 5 করে দিলাম। কি করব 7 5, ভাগ থাকলে এটাকে কি করব উল্টে দেব, কি হয়ে যাবে 7 5। তাহলে x এর মান কত আসবে এখানে, দেখো 4 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 কাটাকাটি তো যাচ্ছে না, যদি কাটাকাটি যাই করতাম কিন্তু যাচ্ছে না, তাহলে 4 ডাইরেক্টলি কি হবে 7 এর সঙ্গে ডাইরেক্টলি হয়ে যাবে গুণ। 4 7 এর সঙ্গে ডাইরেক্টলি হয়ে যাবে কি গুণ, 4 7 28, 28 আর নিচে যেমন আছে 5 থাকলো। এই যে দাগগুলো আমি দিচ্ছি এগুলো তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় দেবে না। ঠিক, এরপরে এই দিকে করে দিচ্ছি বাকি অংশটা কি হবে, x এর মান কত এসছে, x এর মান এসছে ধরো, x এর মান এসছে 28 5। বললাম একটু আগেই যে উপরে বড় রাখলে সেটাকে পূর্ণ করব, কিভাবে করব, 28 নামাও এখানে, 5 এর ঘরের নামটা বলো, দেখো 28 আসছে কিনা, 5 5 25, 5 6 30, 6 বেশি হয়ে যাচ্ছে তাহলে 5 দিয়ে নাও, 5 5 25, বিয়োগ করে এলো 3। এই যে এই 3টা এটা দাগ টেনে উপরে ওঠাও, আর এই 5টাকে নিচে নামাও। তাহলে x এর মান অতএব দিয়ে কত আসছে, x এর মান আসছে হচ্ছে 5 পূর্ণ 3 5। তাহলে উত্তর কি লিখবো, উত্তর লিখবো কত গুণ করলে হবে না গুণ করতে হবে হচ্ছে 5 পূর্ণ 3 5 গুণ করতে হবে, কি 5 পূর্ণ 3 5 গুণ করতে হবে। ঠিক, এই হয়ে গেল তোমাদের অঙ্কের উত্তর 5 পূর্ণ 3 5। তো এরপর দেখো 9 অঙ্কটি কি বলেছে, বলছে 2 এর 3 4 এর 5, 2 এর 3 ইন্টু 4 এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট। এরপর থেকে এই পরপর দুটো অঙ্ক একই ধরনের আছে, 9এরটা এবং 10এরটা একই ধরনের আছে। দেখো 2 এর 3 4 এর 5, তাহলে 2 এর 3 লিখি প্রথমে, এখানে 4 এর 5 লিখি, আর এইটা পুরোটা কিন্তু একই আছে, একই সংখ্যা আছে, 2 এর 3 ইন্টু 4 এর 5। তাহলে এটা কেমন ভাবে লিখবো, 2 এর 3 ইন্টু 4 এর 5। ঠিক, আচ্ছা সমান চিহ্ন দাও প্রত্যেকটাতে। আচ্ছা এবার, আচ্ছা এইটা দেখে নাও, কোনাকুনি কোনো কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না। ওপর নিচের কোনাকুনি চেক করব, দেখো 2 এর 3 ওপর নিচে যে কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না। 5 এর 4ও ওপর নিচে আছে, কাটাকাটি যায় না। কোনাকুনি দেখো 5 2 কাটাকাটি হয় না, 3 4 কাটাকাটি হয় না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়, যদি কাটাকাটি না যায় তাহলে করব কি, 2 আর 4 গুণ করব, 3 আর 5ও করব কি গুণ করে দেব। তাহলে কত হবে গুণ করলে, 4 দুগুণে ওপরে হলো 8,
4 দুগুণে কত হবে উপরে 8, আর নিচে কত হবে 5 3 15, ঠিক 5 3 হয়ে গেল 15। তার মানে এইটা হচ্ছে 8 এর 15। দেখো এইবারে এটা 2 এর 3, এটা 4 এর 5, এটা 8 এর 15, মানে এ ধরো 15 এর মধ্যে 8 পেয়েছে। যেমন ধরো একজন কেউ পরীক্ষা দিল, সে পেয়েছে 100 এর মধ্যে 20, আর একজন কেউ পরীক্ষা দিল, সে পেয়েছে 20 এর মধ্যে 20। তাহলে কে বেশি পেয়েছে কে কম পেয়েছে? যে 100 এর মধ্যে 20 পেয়েছে সে বলবে স্যার আমি তো 20 পেয়েছি, আর যে 20 এর মধ্যে 20 পেয়েছে সেও বলবে স্যার আমিও 20 পেয়েছি। তাহলে বুঝবো কি করে কে কম পেলো কে বেশি পেলো? তাহলে পরীক্ষা যতর মধ্যে হচ্ছে সেটাকে কিন্তু সমান করতে হবে। মানে নিচে যেটা থাকছে, যেমন ধরো এখানে বলছে 3 এর মধ্যে 2 পেয়েছে, এ 5 এর মধ্যে 4, এ 15 এর মধ্যে 1, বুঝবো কি করে কে ছোট কে বড়? তো করব কি, নিচে যেগুলো রয়েছে এই যে নিচে, এইগুলোকে করতে হবে একই। যেমন 3, 5 আর 15, তাহলে সব থেকে প্রথম কাজ করব কি, যে নিচে যে জিনিসগুলো রয়েছে, যেমন ধরো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 15, তাহলে এইগুলোর লসাগু করো প্রথমে। আমি এদিকে করছি 3, 5 আর 15 লসাগু। 3, 5, 15 লসাগু করলে কত হবে? 5 দিয়ে নিয়ে নাও, 3 যেমন আছে থাকলো, 5 1 5, 5 3 15, আবার 3 দিয়ে নাও, 3 1 3, 1 রইলো, 3 1 3। তাহলে অতএব দিয়ে 5 × 3 হয়ে যাচ্ছে লসাগু, মানে 15 হচ্ছে লসাগু। তার মানে প্রত্যেকটার, আচ্ছা এটা কিন্তু রাফে করলাম, হ্যাঁ এটা অঙ্কের পার্ট না, রাফে রাখবে এটাকে। তার মানে প্রত্যেকটাকে আমার নিচে 15 আনতে হবে। কি করে আনবো? দেখো 2 এর 3 যেমন আছে লেখো, দাগ টানো, সমান দাও। আচ্ছা এখানেও 4 এর 5 যেমন আছে লেখো, দাগ টানো, সমান দাও। কত আনতে হবে নিচে? 15 আনতে হবে। কত আনতে হবে নিচে? 15 আনতে হবে। এটা তো অলরেডি 15 হয়ে আছে। আচ্ছা এটা কি করি, এরকম সমান দিই, নিচে 15 দিই। দেখো এইবার সবগুলোতে এরকম গুণিত চিহ্ন দিয়ে দাও, ঠিক। আচ্ছা তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে 15 আসবে? না 5। তাহলে 3 এর সঙ্গে এখানে 5 গুণ করলে তো হবে না, উপরে সেম গুণ আমাকে উপরে 2 এর সঙ্গে করতে হবে। কত? না 5। তাহলে 3 5 এ 15, 5 দুগুণে কত হলো? 10, ঠিক। 5 এর সঙ্গে কত গুণ করলে 15 আসে? না 3। তাহলে এখানেও 3 গুণ করতে হবে, 4 3 এ 12, ঠিক। 15 এর সঙ্গে কত গুণ করলে 15 আসে? 1, এখানেও 1 গুণ করব, 8 1 8। এইবারে দেখো প্রত্যেকটার কিন্তু হর যেগুলো রয়েছে বা নিচে যেটা রয়েছে সেটা সমান হয়ে গেল। যেমন এ পেয়েছে 15 এর মধ্যে 8, এ 15 এর মধ্যে 12, এ 15 এর মধ্যে 10। তাহলে এখানে সব থেকে কম কে পেয়েছে? না কম পেয়েছে হচ্ছে এইটা, 8 এর 15, ঠিক। এ পেয়েছে কম। তাহলে বলেছিল যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আছে, সবচেয়ে ছোট কোনটি, লিখব উত্তর। অতএব সবচেয়ে ছোট কোনটা হবে, এইটা লিখে দেবো না উত্তর। উত্তর কিন্তু এটা নয়, উত্তর হচ্ছে আমার এইটা। কি না 2 এর 3 গুণিত 4 এর 5, ঠিক। এটা হলো সবচেয়ে ছোট। এটা যারা বুঝলে না তারা দেখো নেক্সট অঙ্কটা দেখবে, সেটাই বুঝতে পারবে। এটা এই অঙ্কের উত্তর। তো এরপর 10 এর অঙ্কটি দেখো কি বলছে, একদম 9 এর অঙ্কের মতোই আছে। 5 এর 2, 7 এর 3 আর 5 এর 2 × 7 এর 3, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? এইখানে বের করতে বলেছে শুধু বড় কোনটি, ঠিক। তো একদম আগের অঙ্কের মতোই করবো। প্রথমে লিখে নাও যেটা আছে 5 এর 2, 7 এর 3, আর এইটা পুরোটা একটাই আছে, 5 এর 2 গুণিত 7 এর 3, 5 এর 2 × 7 এর 3। প্রথম কাজ কি, প্রথমে এইটাকেই দেখো, কোনো কাটাকাটি বা কোনাকুনি কোনো কাটাকাটি যাচ্ছে কি? যাচ্ছে না। 5 আর 2 কাটাকাটি যায় না, 7 3 যায় না, ওপর নিচে যাচ্ছে না, কোনাকুনিও কাটাকাটি যায় না। তাহলে কি করব, পাশাপাশি যে রকম আছে গুণ করো। যেমন 5 আর 7 গুণ করলে কত হবে? 5 7 তে 35, ঠিক। 3 দুগুণে 6 হয়ে গেল, ঠিক। আচ্ছা এবার নিচের হরগুলোকে সমান করব। মানে এখানে নিচে কত আছে? 2 3 আর 6, এদের লসাগু করো। এখানে 2 3 আর 6, প্রথমে কত দিয়ে নেবে? প্রথমে 3 দিয়ে নিয়ে নাও, 2 যেমন আছে থাকলো, 3 1 3, 3 দুগুণে 6, এরপর 2 দিয়ে নিয়ে নাও, 2 1 2, 1 থাকলো, 2 1 2। তাহলে কত আসছে? 3 × 2 হয়ে গেল লসাগু, লসাগু হয়ে যাচ্ছে 6। তাহলে কত হবে এখানে? প্রত্যেকটাতে আমরা আগের মতো একদম লিখবো, সমান দাও, 5 এর 2 ইন্টু দাও, এখানেও সেম জিনিস করো, 7 এর 3 গুণিত দাও, এখানেও এটা গুণিত দিয়ে দাও,
প্রত্যেকটা সমানের এই পারে দাগ টানো একটা করে। আচ্ছা, তাহলে লসাগু কত এসছে 6, প্রত্যেকে 6 লেখো নিচে। দেখো এবার 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হয় না 3, তাহলে 3 এখানে যখন গুণ করছি উপরেও 3 গুণ করো, কত হয় 5 3 15। 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হয় না 2, তাহলে উপরেও 2 গুণ করো, 7 দুগুণে 14। এখানে 6 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে না 1, এখানেও 1, তাহলে এখানে হয়ে গেল 35। ঠিক, এটা হয়ে গেল 35। এবার এইখানে দেখো প্রথমে কি করলাম আবারও বলছি, যেমন আছে লেখো 5 এর 2 7 এর 3, এখানে যেটা পুরো আছে 5 এর 2 ইন্টু 7 এর 3, এখানে গুণ করে নিলাম, তাহলে 5 7 35, 3 দুগুণে 6, হরগুলো লসাগু করে পাচ্ছি 6, প্রত্যেকের এই সাইডে 6 লিখলাম নিজে নিজে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করে 6 না 3, 3 উপরেও গুণ করলাম 15, 3 এর সঙ্গে কত গুণ করে 6 না 2, 2 উপরেও গুণ করলাম 14, এখানে 6 এর সঙ্গে কত গুণ করে 6 না 1, তাহলে উপরেও 1। এবার এখানে দেখো 6 নিচের গুলো তো সব একই আছে, তাহলে উপরে কে সবচেয়ে বড় আছে না, উপরে দেখতে পাচ্ছি যে 35 সব থেকে বড় আছে, তার মানে এইটি হয়ে যাবে আমাদের উত্তর। লিখব অতএব দিয়ে সবচেয়ে বড় কোনটি বড় হলো, এইটি লিখবো না, লিখবো যেটা এইটা, যেটা কোশ্চেনে দেওয়া আছে আমাদের, কি 5 এর 2 গুণিত 7 এর 3, 5 এর 2 গুণিত 7 এর 3, এটি হচ্ছে সবচেয়ে বড়। তো এরপর নেক্সট 11 অঙ্ক কি আছে দেখো, বলছে একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, তো প্রথমে কি করব, একটি সংখ্যার 4 গুণ। আচ্ছা, প্রথমে লিখি যে ধরি সংখ্যাটি x। ঠিক, এবার বলছি এই যে সংখ্যাটি পেলাম এর 4 গুণ, এই যে একটি সংখ্যার 4 গুণ, তাহলে লিখি অতএব সংখ্যাটির 4 গুণ। 4 গুণ মানে কত হবে, 4 গুণ মানে x তো আমার সংখ্যাটি রইলো, তার সঙ্গে গুণ হয়ে গেল 4, তাহলে কত হলো 4x। এটা গেল একটা কন্ডিশন যে 4x, ও ওই সংখ্যাটিরই অর্ধেক, কত আছে ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটি মানে কোনটি বলছে, এই যে x আছে এর অর্ধেক, তাহলে লেখো আবার সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক। তো সংখ্যাটির অর্ধেক কত হবে, সংখ্যাটির অর্ধেক মানে ধরো সংখ্যা আমার x, অর্ধেক মানে সবসময় কত হয় 2 দিয়ে ভাগ, তাহলে x সংখ্যাটি তার অর্ধেক মানে x ডিভাইডেড বাই 2। ঠিক, তাহলে দুটো সংখ্যা পেলাম, কি কি, একটা হচ্ছে সংখ্যা ছিল আমার x, তার 4 গুণ মানে 4x, আর একটা হলো অর্ধেক মানে x বাই 2। এবার কি বলেছে শর্ত, বলছে এই দুটোকে যদি আমি যোগ করি, কি করি, যদি যোগ হয়, তাহলে লেখো এখানে শর্তানুসারে এই যে 4x মানে 4 গুণ করে যেটা পেলাম 4x প্লাস অর্ধেক করে যেটা পাচ্ছি x বাই 2, এই দুটোকে যদি যোগ করি, সংখ্যা ছিল x, তার 4 গুণ মানে 4x প্লাস যদি যোগ করি তার অর্ধেক x প্লাস 2, তাহলে সংখ্যাটি কত হবে, এটাও ওরা বলে দিয়েছে কত হবে, 1/2 ঠিক, তাহলে এটা লিখে দাও এখানে 1/2 হবে। যেরকম বলেছিল সেরকম আমরা সমীকরণটিকে সাজিয়ে নিলাম। আবারও বলে দিই, সংখ্যাটি হলো x ধরলাম, তার 4 গুণ বলে দিয়েছে, 4 গুণ কি বলেছে এখানটাকে দেখবে, বলেছে 4 গুণ, তাহলে 4 গুণ মানে কত হবে 4x, ও সংখ্যাটির অর্ধেক, আবার সংখ্যাটির অর্ধেক মানে x বাই 2, 2 দিয়ে ভাগ হয়ে গেল অর্ধেক, এই দুটোকে যদি যোগ করি মানে 4x প্লাস x বাই 2, তাহলে সংখ্যাটি হবে 1/2। এবার এটিকে সমাধান করো, কি করব, প্রথম কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে লসাগু। 4x এর নিচে কিছু নেই মানে এখানে কত আছে, আসলে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে না 2 হবে তার লসাগু। দেখো তাহলে এখানে লিখলাম 2। একটু আগে কি বললাম, যদি নিচে কিছু না থাকে তাহলে ডাইরেক্ট গুণ করতে পারি, অথবা তোমরা যদি ওটাও ভাবো যে এখানে 1 আছে নিচের সঙ্গে নিচের ভাগ করবো, তাহলে 2, 2 এর সঙ্গে উপরের গুণ। আমি বলবো তোমরা করবে কি, নিচে যদি কিছু না থাকে ডাইরেক্ট গুণ করো, 2 এর সঙ্গে 4x এর, তো সংখ্যা দুটি গুণ হয়ে যাবে, প্রথমে 2 এর সঙ্গে 4 গুণ হলে 4 দুগুণে 8, আর x যেমন আছে থাকলো, প্লাস নিচের সঙ্গে নিচের ভাগ, তাহলে 2 এর সঙ্গে 2 এর ভাগ করলে কত হয় না 1, 1 এর সঙ্গে x এর গুণ করলে x হবে, x একে x, চলো তাহলে 8x প্লাস x এলো। এই দিকেরটারও কাজ করি, পূর্ণ ভাঙবো কি করে,
এই যে 1 আর নিচের গুণ করো, 3 1 3 আর উপরেরটার যোগ। কি বললাম? 1 আর 3 হবে গুণ, 3 1 3 আর উপরেরটা যোগ, তাহলে কত হলো 5, সেটা বসবে উপরে, আর নিচে যেরকম 3 আছে থাকলো। আচ্ছা, এইবার দেখো 8x প্লাস x, 8x প্লাস x দুটো একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে সবসময় যোগ। 8x এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস, x এর আগেও কি আছে? প্লাস। তাহলে 8টা x প্লাস 1টা x, মোট টোটাল কটা x হলো? 9x, 9টা x হয়েছে। ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5 এর 3। এর পরেরটা এইদিকে করছি। এরপরে নেক্সট কি করা যায়? নেক্সট যেটা করতে হবে কোনাকুনি গুণ, সমানের এপার থেকে ওপার, এপার থেকে ওপার কোনাকুনি গুণ। মানে এই 2 এর সঙ্গে কার গুণ হয়ে যাবে? 5 এর। এই 3 এর সঙ্গে কার গুণ হয়ে যাবে? 9x এর। তাহলে 3 এর সঙ্গে যদি 9x এর গুণ করি, সংখ্যা দুটোকে গুণ করো প্রথমে। 3 নং কত হবে? 27। তাহলে এখানে লেখো 27, আর x যেমন আছে থাকলো, x যেমন আছে থাকলো, তাহলে 27x, ঠিক? সমান দাও। তাহলে 3 এর সঙ্গে 9x এর গুণ হলো, এবার 5 এর সঙ্গে 2 এর গুণ কত হবে? 10। এরপর শুধু x এর মান বের করব। ভালো করে দেখো, এই 27, এই 27 x এর সঙ্গে কি হয়ে আছে? কিছু নেই মানে মাঝখানে চিটে থাকা মানে কি হয়ে? চিটে আছে, এখানে চিটে থাকা মানে গুণ হয়ে আছে। 27 এর সঙ্গে x কিন্তু গুণ হয়ে আছে। সমানের ওই পারে গেলে কি হবে? সমানের ওই পারে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো x ইজ ইকুয়াল টু 10 যেমন আছে থাকলো, ভাগ মানে কোথায় বসে যাবে? নিচে 27। আবারও বলছি, দেখে নাও, পুরো অঙ্কটাই সামারাইজ করে দিচ্ছি। দেখো, বলেছিল একটি সংখ্যা 4 গুণ, বললাম ধরি সংখ্যাটি x, তাহলে 4 গুণ তার 4x, তাহলে 4x। তার সঙ্গে কত যোগ করব? প্লাস, তারই অর্ধেক, সংখ্যা ছিল x, তার অর্ধেক মানে x/2, এটা যোগ করলে কত হবে? 1/2। এখানে লসাগু করলাম, নিচে কিছু নেই মানে 1, 1 আর 2 এর লসাগু 2। ডাইরেক্ট গুণ করব, 4 দুগুণে 8x, নিচের সঙ্গে নিচের ভাগ 1, 1 এর সঙ্গে x এর গুণ x। এদিকে পূর্ণ ভাঙলাম, 3 1 3, উপরের যোগ 2, 5/3 হলো, নিচের হর যেরকম থাকে সেরকম থাকলো। তাহলে উপরে 8x আর x যোগ হলে কত হবে? যোগ হলে হয়ে যায় 9x। যোগের নিয়মটা যারা জানো না বলে দিই, যদি একই চিহ্ন থাকে সেক্ষেত্রে যোগ হয়, আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। এর আগে কিছু নেই মানে প্লাস, এর আগেও প্লাস, তাহলে 8টা x 1টা x মিলে হয়ে গেল 9টা x। কোনাকুনি গুণ করে আসছে, 3 নাম 27x, 5 দুগুণে 10। তাহলে এবার 27 এখানে গুণ হয়েছিল, এদিকে ভাগ হয়ে গেল 10/27। তাহলে এটাই হয়ে গেল উত্তর। আমরা কি লিখবো এখানে? অতএব দিয়ে লিখবো সংখ্যাটি হবে, সংখ্যাটি 10/27। ঠিক, এই হয়ে গেল এই অঙ্কের উত্তর। তো এরপর শেষ অঙ্ক 12 অঙ্কটি দেখো কি বলছে। 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? আচ্ছা, প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আগে একটু সলভ করে নিই। যেমন ধরো 1/2 মাইনাস 1/3, এটাকে একটু সলভ করে নিই। কি করব? প্রথমে বিয়োগটা করে নিই। নিচের গুলোর লসাগু, 2 আর 3 এর লসাগু কত হবে? না, 2 আর 3 এর লসাগু হয় 6। নিয়ম কি বললাম? একটু আগেই বললাম, নিচের সঙ্গে নিচের ভাগ আছে, তাহলে 2 এর সঙ্গে 6 এর ভাগ কত হয়? 3। সেই 3 এর সঙ্গে উপরের গুণ, তাহলে কত হবে? 3 1 3 মাইনাস নিচের সঙ্গে নিচের ভাগ, 3 এর সঙ্গে যদি 6 এর ভাগ করি কত হবে? 2, 2 এর সঙ্গে উপরের গুণ, 2 1 2। তাহলে কত হলো এটা? 3 থেকে 2 গেল 1, 1 এর 6। এই যে এই ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি কতর মধ্যে? আরেকটা রয়েছে এখানে দেখো, 1/2 প্লাস 1/3, এর মধ্যে কতবার আছে বলছে তো। তাহলে প্রথমে 2 আর 3 এর লসাগু সেম 6 হলো। সেম জিনিস দেখো, নিচের সঙ্গে নিচের ভাগ, 2 এর সঙ্গে 6 এর ভাগ হলো 3, 3 এর সঙ্গে উপরে, উপরে কি আছে? 1, উপরে গুণ করলে হলো 1, 3 1 3 প্লাস, তাহলে 3 এর সঙ্গে 6 এর ভাগ আবার, তাহলে 2, 2 এর সঙ্গে উপরে 1 গুণ করলে হবে 2, তাহলে হলো 5 এর 6। এইবার বুঝো অঙ্কটি কি আছে। 1 এর 6 ভগ্নাংশটি, এটি কি আছে? ভগ্নাংশটি এর মধ্যে, এর মধ্যে কতবার আছে? এর মধ্যে কতবার আছে কি করে বের করব? দেখো, অঙ্কটা ছাড়া একটা জিনিস বোঝো। ধরো আমি তোমাদেরকে বলছি যে 5 এই সংখ্যাটি 10 এর মধ্যে কতবার আছে? 5 সংখ্যাটি 10 এর মধ্যে কতবার আছে? খুব সহজেই বলবে, স্যার 2 বার আছে। কবার আছে? না, 2 বার আছে। কিন্তু কথাটা হচ্ছে বের কি করে করলে? যার মধ্যে বলছে তাকে দিয়ে ভাগ করছে। মানে যেমন ধরো এটা কি করবে? 10 ভাজিত 2 করলে, সরি 10 ভাজিত 5 করলে, এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে কি করলে? যার মধ্যে বলেছে তাকে আগে লিখছো, ভাজিত দিয়ে 5 লিখছো, তবেই তো 2 আসছে।
আরেকটা এক্সাম্পল নাও, যেমন ধরো আমি বলছি 3, এই সংখ্যাটি 9 এর মধ্যে কবার আছে, এর মধ্যে কবার আছে, তখন তো খুব সহজেই বলবে স্যার 3টি 9 এর মধ্যে 3 বার আছে। কি করে বের করলাম না 9 ভাজিত 3, তাহলে কতবার হলো 3 বার। ঠিক, কবার হচ্ছে 3 বার। তার মানে যে সংখ্যাটি যার মধ্যে বলছে, কি করে বের করছি, এই যে যার মধ্যে বলছে, যার মধ্যে, কার মধ্যে বলেছে 9 এর মধ্যে, তো 9 ভাজিত 3 কার মধ্যে বলেছিল 10 এর মধ্যে। আবারও বোঝো 5টি, এই যে 5 সংখ্যাটি, এই সংখ্যাটি 10 এর মধ্যে কবার না 2 বার। কি করে বের করলাম, যার মধ্যে বলছে এটাকে আগে লিখছি, ভাজিত দিয়ে 5 লিখলাম। এটাও দেখো 3 বলেছে, 3 সংখ্যাটি কার মধ্যে, 9 এর মধ্যে বলেছে 3 বার, তাহলে 9 ভাজিত 3। তো এখানেও তো সেম জিনিসই বলেছে, যেমন ধরো বলছে যে 1/6 ভগ্নাংশটি এটি কার মধ্যে না 5/6 এর মধ্যে কবার আছে, 5/6 এর মধ্যে কবার আছে। তো এটাও তো সেম করব, যার মধ্যে বলছে সেটাকে লিখব 5/6 ভাজিত দিয়ে 1/6 লিখব, এটাই তো হচ্ছে। ঠিক, তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব, এটাতে গেল রাফ, এরপর এটা কিন্তু অঙ্কের পার্ট নয়, এটা রাফ। ঠিক, এরপর এটা কিভাবে করব দেখো, কিছুই না, আমরা ডাইরেক্টলি লিখবো এখানে যে কি লিখবো, অতএব দিয়ে উত্তরটাই লিখি, যে যে সংখ্যাটি যার মধ্যে বলছে সেটা দেবো ভাজিত। যেমন কার মধ্যে বলেছে, এই প্লাস, এই প্লাসের মান কত এসছে আমাদের, এই প্লাসের মান এসছে 5/6, তাহলে লিখবো 5/6, যার মধ্যে বলেছিল যেমন ধরো 9 এর মধ্যে, তাহলে 5/6 ফির দিয়েছি ভাজিত, ভাজিত কোন সংখ্যাটি বলছে না, এই যে 1/6 আছে এটি বলছে, তাহলে ভাজিত 1/6। আচ্ছা, একটু আগেই শিখলাম যে এইভাবে ভাগ করা যায় না, তো কি করতে হয়, এটাকে গুণ করতে হয়, আর গুণ মানেই উল্টে যাবে। যেমন ধরো 5/6 যেমন আছে রাখলাম, যেই চিহ্নটা আমি গুণিত করছি, এই 1/6টা হয়ে যাবে 6/1, তাহলে এটা এটা কেটে গেল, 5/1 পড়ে থাকছে, কত পড়ে থাকছে 5/1, 5/1 নিচে 1 না লিখলেও চলে, তাই আমরা এখানে শুধু লিখবো কি, লিখবো হচ্ছে 5। তাহলে কি লিখবো, অতএব দিয়ে উত্তরটা লিখে দাও, আমি এখানে লিখছি উত্তরটা, কি লিখবো যে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কবার আছে দেখতে পাচ্ছি, দেখো কবার দেখতে পাচ্ছি, লিখবো এর মধ্যে আছে 5 বার, এর মধ্যে 5 বার আছে। ঠিক, আশা করি বুঝতে পেরেছো। আরো একবার দেখে নাও কি বলছি, প্রথমে তো যেটা ছিল সেটাকে সলভ করলাম, লসাও করলাম, বিয়োগ করলাম 1/6, এখানে যোগ করলাম, সেখানেও 5/6 আসছে। তাহলে এই ভগ্নাংশটি এর মধ্যে কবার আছে, কি নিয়ম শিখলাম, যে যার মধ্যে বলবে সেটা লিখবো। যেমন ধরো এখানে বলেছে 5/6 এর মধ্যে, লিখেছি 5/6, ফির ভাজিত দেবো, যেই সংখ্যাটি বলছে কবার আছে 1/6 বলছে, তাহলে 1/6 ভাজিত দিয়ে লিখে দিলাম। তো ভাগ তো করা যায় না, উল্টে গেল, তাহলে 6/1 হয়ে গেল, তাহলে কত আসছে, কাটাকাটি করে আসছে 5। তাহলে এই ভগ্নাংশটি এর মধ্যে কবার আছে না 5 বার। যদি বুঝতে না পারো এই এক্সাম্পলটাতে ধ্যান দিও, এই এক্সাম্পলটাতে ধ্যান দিও, ঠিক বুঝতে পারবে। 5টি 10 এর মধ্যে কবার আছে না 2 বার, কি করলাম 10 থেকে ভাগ করলাম। 3টি 9 এর মধ্যে কবার 3 বার, তো যার মধ্যে বলছে সেটা ভাজিত যে সংখ্যাটি বলছে সেটা। ঠিক, আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা ভালো করে দেখে নাও। আজকে এত দূর অবধি থাকলো, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যদি বুঝতে না পারো অঙ্কগুলিকে আবার রিভার্স করে দেখবে। ঠিক, ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।